কেমন আছো? আর এই এত সেজে গুজে কোথায় যাচ্ছ? এই তো দেখা করতে যাচ্ছি রকির সাথে। তা তুমি কোথায় যাচ্ছ? অফিসে নাকি? আচ্ছা সৈকত, তুমি কি একটা ভালো চাকরি পাবে না? ভালো চাকরি? কি জানি, কপালে যা আছে তাই হবে। আজ ভালো চাকরি পাচ্ছি না বিধায় তো আপন মানুষটাকে আপন করতে পারছি না। আচ্ছা যাই হোক, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। চলো না, কোথাও বসে এক কাপ চা খাই। সৈকত, তুমি আমাকে হাসালে। তোমাকে আর কতবার বলবো, সেই কলেজ লাইফ থেকে তুমি আমার পেছনে লেগেই আছো। তোমার মতো ছোট চাকরিওয়ালা ছেলের সাথে আমি রিলেশন করব না। তুমি তো ভালো করেই জানো আমি কার সাথে রিলেশনে আছি। যে আমাদের বন্ধু ছিল, সে এখন আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি। সৈকত, তুমি আমার পেছন পেছন আর ঘুরো না। যে টাকাটা দিয়ে আমাকে চা খাওয়াতে চেয়েছিলে, ওই টাকাটা বরঞ্চ তুমিই রেখে দাও, তোমার প্রয়োজনে আসবে। বাই। শ্রুতি, তোমাকে আমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে কি, তোমাকে এই জীবনে পেয়ে আমি অনেক ভাগ্যবান। আমিও অনেক ভাগ্যবান তোমার মতো এত ভালো ছেলের সাথে রিলেশন করতে পেরে। তুমি কি আমাকে বিয়ে করবে? এই জীবনে আমার যা ছিল সবই তোমাকে দিয়ে দিয়েছি। এই জীবনে তুমি ছাড়া আমার আর কেউই নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কখনো আমাকে কষ্ট দিও না। আহা বাবা, কষ্ট দেওয়ার কথা বলছো কেন? আমি কেন তোমাকে কষ্ট দিব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আর শোনো, তোমার যখন টাকা পয়সা যা কিছুর প্রয়োজন হবে আমার থেকে চেয়ে নেবে। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? আচ্ছা শ্রুতি, আজকে রিসোর্টের পিকগুলো দেখো। অনেক সুন্দর হয়েছে। এটাই তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, ওটা সৈকত না? এই সৈকত, এদিকে আয়। কি অবস্থা বন্ধু, কেমন আছিস? আর তোর চাকরি বাকরি কি অবস্থা? হ্যাঁ, ভালো আছি। আর চাকরিও ভালো চলছে। আসলে তোর বাবার মতো তো আমার বাবার এত টাকা পয়সা নেই যে দুহাতে ইচ্ছা মতো উড়াবো। নিজের টাকা ইনকাম করে নিজেই চলতে হয়। তা এই বিকালবেলা তোরা এখানে কি করিস? আজকে সারাদিন একটা রিসোর্টে ছিলাম, অনেক এনজয় করেছি। আচ্ছা যাই হোক, বাদ দে, তুই কখনো রিসোর্টে গিয়েছিস? রকি, তুমি কি যে বলো না। ও এত এক্সপেন্সিভ রিসোর্টে কিভাবে যাবে? ওর সারা মাসের বেতন দিয়েও তো এক রাতও কাটাতে পারবে না। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। আসলে এত অহেতুক টাকা খরচ করার ইচ্ছা আমার নেই। আমি বাসার দিকে যাচ্ছি। সারাদিন অফিসে অনেক কষ্ট করেছি, অনেক ক্লান্ত। যাই রে।
তো বন্ধু, কি খবর তোর? তোর চাকরির কি অবস্থা? প্রমোশন হয়েছে? এই তো বন্ধু, চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বন্ধু, আমার খুব টাকার প্রয়োজন। আজ যদি আমার কাছে টাকা থাকতো, তাহলে আমার প্রিয় মানুষটাকে হারাতে হতো না। তোর শ্রুতি আর শ্রুতি নাই রে। শ্রুতি এখন রকির সাথে প্রেম করে, আর রকি তো ওরে টাকার লোভ দেখাইছে। বন্ধু, তুই একটা কাজ কর, তুই ওরে ভুলে যা। আমার কোম্পানিতে কিছু সংখ্যক লোক নিবে, তাও ভালো পোস্টে। আমি দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। তুই একটা কাজ কর, তোর সিভিটা আমাকে একটু পাঠাই দে বন্ধু। মেয়েরা এত টাকাকে কেন ভালোবাসে বলতো? আর আল্লাহ আমাকে টাকাই দিল না, কেন দিল না জানেই না। আচ্ছা ঠিক আছে, আমি সিভিটা তোর ইমেলে পাঠিয়ে দিব। আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা হেল্প করতে পারবি শেষবারের মতো? তোর বলতে হবে না কি হেল্পের কথা। শ্রুতির কাছে যে তুই ভালো পজিশনে যাবি, তুই ভালো চাকরি করবি, এইগুলাই বলতে হবে, তাই তো? শোন বন্ধু, আমি একটু ইমার্জেন্সি ভাবে বাড়ি যাব, বাড়ি থেকে আসি, তারপর না হয় শ্রুতিকে আবার বলে দেবো, ঠিক আছে? ততক্ষণ তুই একটু ওয়েট কর বন্ধু। বন্ধু, ভালোবাসার মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আজ হোক বা কাল হোক, শ্রুতি আমার হবেই। শ্রুতি, আরে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? কি বলবি বল। আরে আমি তো বলার জন্যই তো তোকে ডাক দিয়েছি, তাছাড়া এত ঘামাচ্ছিস কেন? এত কিছু জেনে তোর লাভ নেই, তুই কিছু বললে বল। শোন, সৈকতের বিষয়ে কিছু কথা বলার ছিল। শোন, আমি এখন ব্যস্ত আছি, তোর এত কথা বলার সময় আমার নেই, তুই আমার সাথে পরে কথা বলিস। আরে আরেকটু শোন না শ্রুতি। এত তাড়াহুড়ো। রকি, তোমার এখন আসার সময় হলো? আমি সেই 1 ঘন্টা ধরে বসে আছি। আচ্ছা, তুমি ফোনে এত জরুরিভাবে আসতে বললে কেন? আর আমি তো হেঁটে আসি নাই, আমার তো গাড়ি আছে। গাড়ি করে আসতে গিয়ে রাস্তায় একটু জ্যামে পড়েছিলাম। আচ্ছা, কি হয়েছে বলো তো? রকি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। মানে তুমি আমার সন্তানের মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলেছি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। রকি, আমি আমার মাকে সব বলে দিয়েছি। আমার মা বলেছে তোমার বাড়ি থেকে প্রস্তাব পাঠাতে, আর যদি আমাদের বিয়েটা না হয় তাহলে তোমার মা বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। মাকে বলেছো মানে? আর কিসের বিয়ে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? তুমি এসব কি বলছো? আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আর এখন যদি তুমি এইসব কথা বলো, আমি এই সন্তানের পরিচয় কিভাবে দিব মানুষের সামনে? রকি, তুমি এরকম কথা বলো না প্লিজ, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। এই ছোট লোকের বাচ্চা, বড় লোক ছেলে দেখলে গলায় ঝুলে পড়তে চাস? আমি তোর মতলবটা বুঝতে পেরেছি, আমার সম্পত্তির উপর লোভ পড়েছে, তাই না? শোন, আমি তো তোর সাথে এনজয় করেছি, টাইম পাস করেছি, আমি তোকে বিয়ে করতে পারবো না। রকি, তুমি এমন কথা বলতে পারো না। আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি, এই জন্যই তো আমার সর্বোচ্চ তোমাকে বিলিয়ে দিয়েছি। শোন, টাইম পাসে অনেকভাবে অনেক কথাই বলতে হয়। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। শোন, এসব কথা বাদ দে, বাদ দিয়ে আমি তোকে চেক লিখে দেবো, সেই চেকটা নিয়ে এখান থেকে বিদায় হ। তুমি এখন এই কথা বলতে পারো না। তোর টাকা চাই? কত টাকা চাই বল? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ? শোন, আমার কাছ থেকে টাকা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। নেক্সট টাইম তোর এই ফেসটা আমি আর দেখতে চাই না। তোর এই পেটের সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। ওটা আমার না অন্য কারোর সন্তান সেটা কি আমি জানি? তুই কি করবি না করবি সেটা তুই জানিস, আমি পারবো না। রকি, রকি, তুমি এমনটা করো না প্লিজ। তুমি
তুমি যদি এভাবে চলে যাও তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি প্লিজ এমনটা করো না রকি, প্লিজ। রকি, একটা রিক্সাও নেই কোথাও। এই রিক্সা, ওঠো। আমার যদি ভুল না হয় তাহলে আপনি সৈকত, ও রকি না? তোমার এই অবস্থা কেন? তুমি রিক্সা চালাচ্ছ? আরে রকি, তোর এই অবস্থা আর তুই রিক্সা চালাচ্ছিস কেন? শ্রুতি, তোমার সাথে তো অনেকদিন কথা হয় না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার সাথে সেদিন ব্রেকআপ করার কিছুদিন পর আমাদের কোম্পানির গোডাউনে আগুন লাগে। আমাদের কোম্পানির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সেই ধাক্কা সামলাতে না পেরে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। আমাদের কোম্পানি সহ সমস্ত কিছু ছিল ব্যাংক লোনের মাধ্যমে নেওয়া। ব্যাংক লোনের টাকা ঠিকভাবে পরিশোধ করতে না পারায় ব্যাংক থেকে এসে আমাদের সমস্ত সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু নিয়ে গেছে। তাই বাধ্য হয়ে অটোরিকশা চালাচ্ছি। তুমি তো ভালো করেই জানো আমি তেমন একটা শিক্ষিত না, তাই কোনো চাকরিও করতে পারছি না। তাই বাধ্য হয়ে ওই অটোরিকশাটা চালাচ্ছি। বন্ধু সৈকত, তুই হয়তো জানিস না আমি শ্রুতির সাথে কত বড় প্রতারণা করেছি। আরে রকি, সৈকত সবই জানে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওর জন্য। তুমি সেদিন আমাকে তাড়িয়ে দেওয়ার পরে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। বসো। কি হয়েছে বলো, কি হয়েছে নাকি? আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। আমি মরতে চাই, তুমি আমাকে কেন বাঁচালে? শ্রুতি, মৃত্যু জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান নয়। কি হয়েছে খুলে বলো। রকি আমাকে অস্বীকার করেছে, বলেছে আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমার বাবা মায়ের কাছে কিভাবে মুখ দেখাবো, আর আমার বাবা মা এই সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে? আমি জানতাম একদিন না একদিন তুমি রকিকে চিনতে পারবে, কিন্তু চিনতে চিনতে অনেক দেরি করে ফেলেছো। শ্রুতি, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তুমি এখন মরতে চাচ্ছ। তুমি কি তোমার বাবা মায়ের কথা একটা বার চিন্তা করোনি? তোমার বাবা মা তোমাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় করেছে, আর তুমি তাদেরকে ছেড়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে চাচ্ছ। মৃত্যু সবকিছু সমাধান না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আমার ভুল শোধরানোর কোনো ওয়ে নেই। আমার মতো মেয়েকে কোনো ছেলেই গ্রহণ করবে না। পাগলি, আমি তোকে অনেক ভালোবেসেছি। হয়তো তুই আমার ভালোবাসাটা কোনো বুঝতে পারিসনি। আমি তোর ভুলটাকে শুধরে দিতে চাই। শ্রুতি, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার ভুলটাকে বাবার পরিচয় দিতে চাই। কিন্তু সৈকত আমাকে আটকিয়েছিল, আর আমার গর্ভের সন্তানকে
বাবার পরিচয় দিয়েছিল। হায় রে ভাগ্য, ভাগ্য কখন কাকে কিভাবে কোথায় নিয়ে আসবে সে নিজেও জানে না। আজ বড়লোক হয়েছে রিক্সা চালক। আম্মু, এই আঙ্কেলটা তোমাদের কি হয়? কিছু হয় না বাবা। শ্রুতি, এই কি আমার সেই স্টপ! তোর মতো পাপির মুখে এত মিষ্টি কথা মানায় না। ও আমার সন্তান। তুই এখান থেকে যা, আমাদের যেতে দে। শ্রুতি? চলো।